আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হাফিজাজ কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে মালপোয়া। সঠিক পদ্ধতি এবং মাপ অনুযায়ী কিভাবে আপনি তৈরি করবেন মালপোয়া, সেটাই আজকে এই রেসিপিতে দেখিয়ে দিব। তো এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি, আর যেই কাপে সুজি নিয়েছিলাম সেই কাপে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, তারপরে নিয়ে নিলাম হাফ কাপ চিনি, আর দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া, আর 3 কাপ দুধ, যেই কাপ দিয়ে আমি সুজি আর ময়দা দিয়েছিলাম। দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিব সামান্য লবণ দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে তারপরে দিব সামান্য একটু বেকিং পাউডার দিয়ে এটাকে আরও ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করে এটা 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আর আপনার কাছে যদি সময় না থাকে তাহলে আধা ঘন্টা রাখতে পারেন। তারপরে আমি প্যানের মধ্যে শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে 1.5 কাপ চিনি, আর 1 কাপ পানি, আর একটা এলাচ আর একটু দারচিনি দিয়ে এটাকে আমি জাল করে নিব প্রায় 5 থেকে 7 মিনিট, যাতে হালকা একটু ঘন হয়ে আসে। তো এটা আমি জাল করে নিয়েছি। নেওয়া হয়ে গেলে দেখেন এটা আমার মোটামুটি রিডিউস হয়েছে পানিটা এবং ঘন হয়ে আসছে। ঠিক এরকম একটু চিটচিটে ভাব চলে আসছে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, 2টি আঙ্গুল দিয়ে ঠিক এভাবে দেখবেন যে হালকা একটু যদি চিটচিটে ভাব আসে তাহলে এটাকে নামিয়ে নেবেন, কারণ শিরাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু প্রায় ঘন হয়ে আসবে। এই যে দেখেন ঠিক এরকম ভাব আসলে নামিয়ে নিতে হবে। এবার আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ব্যাটারটা আমার 1 ঘন্টা হয়ে গেছে টেস্টটা। দেখেন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে, বেশি ঘনও না বেশি পাতলাও না। আর ব্যাটারটা যদি আপনার ঠিক হয় তাহলে মালপোয়াগুলো সুন্দরভাবে ফুলবে। তো ব্যাটারটাকে আমি এখন ঠিক এই পরিমাণ একটা একটা করে ভেজে নেব। আগে দেখে নেব তেলটা গরম হয়েছে কিনা। এই যে দেখবেন তেলের মধ্যে একটু দিয়ে দেখলাম যে গরম হয়েছে কিনা। গরম হয়ে গেছে পারফেক্টলি। তো আমি এখন এটাকে একটা একটা করে ভেজে নেব মালপোয়া। আপনারা চাইলে এর থেকে বড় সাইজেরও করতে পারেন, এর থেকে ছোট সাইজেরও করতে পারেন, কিন্তু আমি মাঝারি সাইজের করতেছি। এটা আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে ভাজার সময় কিন্তু উপরে আপনাকে তেল ছিটাইতে হবে অনবরত একটা চামচের সাহায্যে, তাহলে মালপোয়াটা অনেক সুন্দর ফুলে উঠবে। যখনই ফুলে উঠবে তখন আর ছিটাইতে হবে না, উল্টাপাল্টা করে লাল করে ভেজে নেবেন। নিয়ে এগুলা শিরার মধ্যে দিয়ে দিবেন। শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর আপনি এটাকে 5 থেকে 7 মিনিটের মতো রাখবেন শিরার মধ্যে। 5 থেকে 7 মিনিটের মধ্যে রাখলেই শিরাটা সুন্দরভাবে সবগুলোর সাথে এবং ভিতরে শিরাটা মিশে যাবে ওদের সাথে। তো আমি এভাবে একটা একটা করে সুন্দর করে ভেজে নিচ্ছি সবগুলা লাল লাল করে, আর এভাবে তেল ছিটিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর ফুলতেছে। তো প্রতিটা মালপোয়া আমার ভেজে নেওয়া হয়ে গেলে আমি সবগুলো শিরার মধ্যে দিয়েছি। দেখেন 5 থেকে 7 মিনিট হয়েছে শিরার মধ্যে দেওয়ার, আর কতটা রসে টইটুম্বর হয়েছে দেখেন, আপনাকে দেখাচ্ছি চিপে। অনেক সুন্দর হয়েছে, একবারে রসে টইটুম্বর হয়ে গিয়েছে আমার মালপোয়াগুলো। তা এখন আমি এগুলোকে সার্ভ করে নিব। আমি এখন নিয়ে ওপরে একটু শিরা ছিটিয়ে দিব। দেওয়ার পর দেখেন একবারে পারফেক্টলি হয়ে গিয়েছে মালপোয়াগুলো। আপনারা ঠিক এই পদ্ধতিতে একবারে সঠিক মাপ এবং পদ্ধতিতে যদি বানান তাহলে কিন্তু মালপোয়াগুলো একদম পারফেক্ট হবে, সফট হবে উপর থেকে ভিতর পর্যন্ত। আর শিরাটাও যখন ভিতরে যাবে তখন একবারে এতটা সফট হবে যে চিন্তাও করতে পারবেন না, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।